আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু নাহমাদু ওয়ানুসাল্লি ওয়ানুসাল্লিমু আলা রসুলহিল করিম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি জুমাবারের নিয়মিত আয়োজন PHP ইসলামের কথা অনুষ্ঠান থেকে। দর্শক, আমরা আজকে কথা বলবো এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে, ইসলামের জন্য যার অনেক বেশি অবদান এবং ইসলামের জন্য যিনি, দ্বীনের জন্যে, নবীর জন্যে যিনি জীবন বিলিয়ে দিয়েছেন, শাহাদত বরণ করেছেন। বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচাজান এবং ইসলামের অন্যতম একজন শহীদ, যাকে সৈয়দুশ শুহাদা বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হজরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আজকে আমরা ওনার জীবনী, ওনার অবদান এবং হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে, ইসলামের জন্যে, আল্লাহ রব্বুল আলামিনের এই দ্বীনের জন্যে, আল্লাহর নবীর জন্যে কি কি করেছেন, সেই সিরাতের ঘটনাগুলো আমরা আজকে জানব। সুপ্রিয় দর্শক, আর এই বিষয় নিয়ে কথা বলবার জন্যে বরাবরের মতোই আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকা ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লামা শেখুল হাদিস মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। উনি আমাদের কাছে যেই পরিচয়টা সামনে আসে, সবচাইতে প্রসিদ্ধি যে পরিচয়, সৈয়দুশ শুহাদা, শহীদগণের সর্দার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে অনেক বেশি রেসপেক্টও করতেন, আবার ভালোবাসতেন। চাচা হিসেবে ওনার প্রতি আলাদা একটা মায়া ছিল। যতটুকু আমরা জানি, উনি যেদিন শাহাদাত বরণ করেন, ওই অবস্থাটা দেখে আল্লাহ রসুল ওনার জীবনে সবচাইতে বেশি যেই দিনগুলোতে, যে জায়গাগুলোতে কান্নাকাটি করেছেন, ওই দিন কিন্তু একটা। তো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা জানবো। তার আগে ওনার ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বা ইসলামের মধ্যে কি কি বলা হয়েছে সেটা নিয়ে যদি বলতেন। ধন্যবাদ। আসলে হজরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা, নবীজির উপরে বিশ্বাস স্থাপন করে নবীজির আত্মীয় হওয়া একজন মানুষের জন্য অনেক বড় ফজিলতের। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং নবীজির হেমায়াতে জীবন উৎসর্গ করেছেন, নবীজির নিরাপত্তা দিয়েছেন। জি, এবং যাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শক্তি সাধনে নির্ভর করেছেন, তাদের মধ্যে হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। এবং যাকে আসাদুল্লাহ বলা হয়েছে, আসাদুল্লাহ ও আসাদু রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। আসাদ মানে সিংহ, জি, আল্লাহর সিংহ এবং আল্লাহর রসুলের সিংহ। হাদিসের মধ্যে সুবহানাল্লাহ। যাকে বলা হয়েছে তিনি হলেন হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ইসলাম দুইজন মানুষের মাধ্যমে শক্তিশালী হয়েছে, দুইজন মানুষের কারণে। একজন হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, হজরতে হামজা ছিলেন সাবিকিন সাহাবায়ে কেরামের একজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসত তথা নবুয়ত প্রকাশের পর জি, দ্বিতীয় বছরে, 2 বছর পরেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জি, সেই হিসেবে এবং হজরত ওমরের আগে জি, তিনি ইসলাম ধর্ম গ্রহণ তার মানে করেছেন। একেবারে সূচনাকালীন যে সাহাবায়ে কিরাম ইসলাম গ্রহণ করেছিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে অন্যতম। এক্স্যাক্টলি। জি, তো সে কারণেই সাবিকিন আল আউয়ালিনের যে ফজিলত কোরআনে কারিমে এসেছে, জি, ওয়াসাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এই আয়াতে যাদের ফজিলত বর্ণিত হয়েছে কোরআনে কারিমে, তাদের মধ্যে মানে সম্মুখ সারিতে হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এবং
সাহাবাই কেরাম মক্কায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের মনতুষ্টি এবং মানসিক সাহসিকতার নাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এর আগে সাহাবাই কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা অনেকটা বলবো মনমরা হয়ে থাকতেন, খুব ভীত সন্ত্রস্ত হয়ে থাকতেন, কখন কোথায় কোন দিক থেকে কে আক্রমণ করে কে নির্যাতন করে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তাদের মধ্যে মানসিক যে শক্তি সঞ্চারিত হয়েছে এটা মানে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে একটা বিষয়ে আপনার আলোচনা থেকে যেটা পরিষ্কার হচ্ছে সেটা হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার মধ্যে অনেক বেশি পাওয়ারফুল লোকদের একজন ছিলেন। এবং আমি আপনার কাছে যদি স্পেসিফিকলি জানতে চাই, উনি তো কুরাইশ বংশের ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ওনারই সন্তান। সো পাওয়ারফুল ফ্যামিলি থেকে এবং পাওয়ারফুল প্লেস থেকে আবার পাওয়ারফুল ম্যান, নিশ্চয়ই ইসলাম ওনার দ্বারা অনেক বেশি উপকৃত হয়েছে। জি জি, এটাই। এবং শুধু উপকৃত না, ওনার ইসলাম ধর্ম গ্রহণ করার হিস্ট্রিটাও ঘটনাটাও কিন্তু খুবই মানে চমৎকার একটা ঘটনা আছে। তিনি কি কারণে কখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হাজার হাজার লক্ষাধিক সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সবার ধর্ম গ্রহণ করা কিন্তু খুব মানে এরকম রিমার্কেবল কিছু না, কিন্তু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এটা খুব অ্যাট্রাকটিভ একটা ঘটনা ছিল মক্কায় মুআজ্জামার মধ্যে। তার আগে বলে রাখি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছর মতান্তরে 4 বছর বড়। জি, মানে নবীজির সমসাময়িক জি 2 অথবা 4 মতান্তরে। তো সেই হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকটা গলায় গলায় চলতেন, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর কি। 2 বছর বড় হলে তো আর খুব বেশি মানে পার্থক্য দেখা যাবে না। তো সেই হিসাবে হযরতে হামজা, আর আরেকটা বিষয় যেটা আপনি বললেন, হযরতে হামজার আব্বা আব্দুল মুত্তালিব, জি এবং আব্দুল মুত্তালিব স্বীকৃত নেতা ছিলেন। জি মক্কায় তৎকালীন সমাজে আব্দুল মুত্তালিব সর্বজন শ্রদ্ধেয় এবং একজন স্বীকৃত ব্যক্তিত্ব ছিলেন। জি তো যেহেতু মক্কার একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সেই হিসেবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সামাজিক প্রভাব ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে সেটাও খুব আকাশচুম্বী ছিল। এরপরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পরিবারে মানে জন্মগ্রহণ করেই শুধু পারিবারিক সূত্রে নয়, ব্যক্তিগতভাবেও তিনি খুব সাহসী, বীর যোদ্ধা এবং সৎ চরিত্রবান, উন্নত চরিত্র অধিকারী, মানুষের পরোপকারী একজন মানুষের সামাজিক এবং ব্যক্তিত্বের যতগুলো গুণাবলী থাকে তার সবকটি পরিপূর্ণভাবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। বিশেষ করে যে বিষয়টির জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার কাছে পরিচিত ছিলেন সেটা হলো সাহসিকতা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতা, ওনার যেই ব্যক্তিত্ব, আবার ওনার ইসলামের পথে আসার যেই ঘটনা, সেগুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির আগে আলোচনা শুনছিলাম হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা যান। ওনার যে অবদান, ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে জীবনের যে বৈশিষ্ট্যগুলো, উনি যে অবদানগুলো রেখেছেন, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুনব। আবারও মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, আপনি যেটা বলছিলেন যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একটা পার্সোনালিটি ছিলেন মক্কার মধ্যে, মানুষের কাছে সামাজিকভাবে অ্যাজ এ ম্যান গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য যত ধরনের বৈশিষ্ট্য দরকার সবগুলোই ওনার মধ্যে ছিল। ওনার ব্যক্তিত্ব নিয়ে যদি আরও কিছু বলতেন। এবং তিনি সত্য কথা বলতে কাউকে ভয় করতেন না। জি,
সত্য প্রতিষ্ঠার জন্য, মানে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নবীজির একটা হাদিস আছে, খেয়ারুকুম ফিল জাহিলিয়া খেয়ারুকুম ফিল ইসলাম। জি, অর্থাৎ যারা ইসলামের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তারা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও শ্রেষ্ঠই ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক ইসলাম ধর্ম গ্রহণ করার আগে জীবনে কখনো মদ পান করেন নাই। জি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনো মদ পান করেননি। ওনারাও সেই সৎ চরিত্রবান ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে যারা শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করার আগেই শ্রেষ্ঠত্বের গুণাবলীতে তারা সজ্জিত ছিলেন। তো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেরকম সত্য কথা বলতেন এবং বিপদ সংকুল জায়গায় জি, তিনি কখনো সত্য কাজে, সত্য বলাতে, সত্য প্রতিষ্ঠায় পিছপা হতেন না। এবং এই বিষয়গুলোকে আমরা অনেকটা এইভাবে আখ্যায়িত করতে পারি যে ওনার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, হযরত আব্দুল মুত্তালিব, তারপরে ওনার যে সন্তানরা সবাই কিন্তু এই ধরনের বৈশিষ্ট্যেরই অধিকারী ছিলেন। হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান যিনি, ওনাদের চারিত্রিক তো আলাদা একটা বৈশিষ্ট্যের সৌন্দর্য ছিল ওই সময়ও। এটা নিয়ে যদি একটু এটার কারণও আছে। এটার কারণ হলো আলটিমেটলি নবীর পূর্বপুরুষদের বংশ, জি, রক্তের একটা দাম আছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে যে বংশ পরম্পরা শুরু হয়েছে এবং সেই বংশধারায় পেয়ারা নবী এসেছেন, তো এটা তো মানে মানুষ জানে তো পরে জি, যে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী, এটা তো মানুষ জানে পরে, আল্লাহ তো আগেই জানেন। তো এই আল্লাহ যেই বংশধারায় নবীকে নিয়ে এসেছেন সেই বংশের অংশ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে কারণেই ওনার ব্যক্তিত্ব, ওনার চরিত্র মানে ছোটকাল থেকেই সেটা আপন জায়গায়, আপন মহিমায় ভাস্বর। তো যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার যে ঘটনাটা, তিনি এর আগে বলে রাখি আরেকটা তথ্য দিতে হবে ওনার, উনি কিন্তু মায়ের দিক থেকেও নবীজির আত্মীয়, অর্থাৎ নবীজির আম্মা জি, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজির হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। সেই দিক থেকেও কিন্তু কি বলে আত্মীয়তার সূত্রিতা আছে। এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিত্বের জন্য আরেকটা তথ্য এখানে দেওয়া প্রয়োজন। তিনি মানে ইসলাম প্রকাশিত হওয়ার আগে মক্কার মধ্যে যে যুদ্ধটা সবচেয়ে বেশি রক্তক্ষয়ী যুদ্ধ, হারবুল ফুজ্জার যাকে বলা হয়, এটাতে কিন্তু তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। জি, এবং ওনার বীরত্বের বাস্তব ট্রেনিংটা কিন্তু ওখান থেকে সূচনা। ওনার যে বীরত্ব, সাহসিকতার এটার প্রথম প্রদর্শনী কিন্তু সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। যদিও সেটা ইসলামিক যুদ্ধ ছিল না, ইসলামের পূর্বে সেটা সংগঠিত হয়েছে, কিন্তু ওনার যেই ব্যক্তিত্ব এবং সাহসিকতা, বীরত্ব, এটার ঝলক ওখানে মানুষ দেখেছে। তিনি একবারের ঘটনা, তিনি কোথাও শিকারে গিয়েছেন, এদিকে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে সাফা পাহাড়ের পাদদেশে আবু জেহেল এবং তার চারপাশে তার সঙ্গী সাথী যারা, এদের কাছে গিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তো আবু জেহেল তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রু জি, এবং নবীকে একেবারেই সইতে পারত না আবু জেহেল। নবীকে দেখে সে এমনিতে অগ্নিশর্মা, আবার নবীজি যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছেন তখন তো কাটা গায়ে লবণ দেওয়ার অনুভূতি তার। জি, তো সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব গালাগালি করেছে এবং আঘাত করেছে। তো পাশে একটা কৃতদাসী পাহাড়ের উপরে, সে কিন্তু সব শুনেছে এবং সব দেখেছে। দেখে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসতেছেন, সে দৌড়ে গিয়ে হযরত হামজাকে বলেছে যে আপনার ভাতিজা আজকে চরম অপদস্থ হয়েছে, মার খেয়েছে। বলল
কে, খুব রাগান্বিত হয়ে গেলেন, কে করেছে সেটা? বলল আবুল হেকাম করেছে। আবু জেহেলের জি উপাধি ছিল। আবুল হেকাম করেছে, গালাগালি করেছে এবং তার সাঙ্গপাঙ্গ যারা তারা ধরে ওনাকে আঘাত করেছে। কোথায় তিনি? বললেন মক্কা শরীফের বা কাবাঘরের সামনে বসে আছে। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে তলোয়ার খুললেন। আরব দেশের মানুষের সবার কাছেই সবসময় তলোয়ার থাকত। জি এটা একটা কমন প্র্যাকটিস ছিল জি তাদের। মানে নিজে সেফটির পার্সোনাল, জন্য। হ্যাঁ, নিজে পার্সোনাল কোথাও যাচ্ছে না, এটা তাদের ঐতিহ্য। জি অর্থাৎ আরবীয় সভ্যতার, তৎকালীন আরবীয় সভ্যতার ঐতিহ্যই এটা। তারা মানে ওই তলোয়ারটাকে তলোয়ারের খাঁচার ভিতরে ঢুকাইয়া এভাবে কোমর মধ্যে এক ধরনের কি থাকে, বেল্ট থাকে, সেই বেল্টের জি মধ্যে লটকে তারা হাঁটত। তো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপন ভাতিজা পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই অপদস্থ হওয়ার কথা শুনলেন, একেবারে রাগান্বিত হয়ে, মানে বলা চলে মাথা রক্ত উঠে গেছে, তলোয়ারটা খুলে যাচ্ছেন। সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন কিছু মানুষের মধ্যে বসে আছে। এখানে দাঁড়ালেন, কিছু বললেন না। পরিস্থিতি দেখে ঠিক নবীকে ক্রস করে গিয়ে আবু জেহেল, মানে বেশি দূরে না, জি সেখানে সাফা পাহাড়ের পাশে আবু জেহেল এবং তার সাঙ্গপাঙ্গরা নবীকে অপদস্থ করেছে, তার আনন্দ উদযাপন করতেছে তারা। মানে আজকে এক হাত নিয়েছি মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন। গিয়ে যখন তাদের এই উপহাস, তাদের জি আনন্দ উদযাপন শুনছেন, তখন সামনে গিয়ে প্রথম ধরেই আবু জেহেলের মাথার মধ্যে দিছে বাড়ি। জি এবং আবু জেহেল তো বিগ লিডার তখন মক্কার, একেবারেই বাড়ি দিয়ে আবু জাহেল রক্তাক্ত। তো আবু জেহেলের যারা সাথী যারা ছিল, তারা প্রথমত হযরত হামজাকে দেখে প্রথমেই তার আদমরা হয়ে গেছে। জি দ্বিতীয়ত যখন বাড়ি মারল, তারা উদ্যত হলো হযরত হামজাকে প্রত্যাঘাত করার জন্য, ধরার জন্য। আবু জেহেল নিষেধ করলো যে তোমরা হামজাকে কি করো না, আঘাত করো না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ। বলল যে তুমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছো, জি মুহাম্মদের দ্বীনকে তুমি কটু করেছো। আমি আজকে থেকে রাসূল করিম আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর বিশ্বাস করলাম এবং আমার নবীর হেফাজতের জন্য আমার জীবন উৎসর্গ করলাম। সুবহানাল্লাহ, অত্যন্ত চমৎকার মোহতারাম। আমরা আরও শুনবো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ, ওনার জীবনী, ওনার যে বৈশিষ্ট্য, ওনার আলোচনাই আমরা করছিলাম। আবারও আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, আপনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের যে ঘটনা অত্যন্ত চমৎকার করে বলেছেন এবং তিনি সাহসিকতার সঙ্গে ওই সময় ইসলামে প্রবেশ করেছেন যে সময়ে সবাই আতঙ্কিত ছিল, দুর্দিনের সঙ্গে। তো এরপরে যখন তিনি ইসলামে আসলেন, ইসলামের মুসলিমদের অবস্থানের পরিবর্তন বা তাদের অবস্থান এবং ইসলাম কিভাবে আস্তে আস্তে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাহায্যে, ওনার এই সহায়তায়, ওনার পাশে থাকাতে ইসলাম কিভাবে ছড়িয়ে পড়লো সেটা নিয়ে যদি বলতেন। হ্যাঁ, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ইসলামে আগমনের প্রথম প্রহরে তিনি যে প্রতিজ্ঞা করেছেন, জি উহুদের যুদ্ধে শহীদ হওয়ার পূর্ব পর্যন্ত তিনি কিন্তু এটার উপরে অটল এবং অবিচল ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত এবং ইসলামের হেফাজত, জি সাহাবায়ে কেরামের সাহসিকতা। জি হযরত উমর যখন তলোয়ার নিয়ে আসছেন, জি দরজা খুলে দেখলেন যে হযরত উমর, সাহাবায়ে কেরাম মানে খুব
ভীত হয়ে গেলেন। জি। তখন হযরত হামজা পাশে। সুবহানাল্লাহ। হযরত হামজা বললেন, হুজুর তাকে আসতে দেন, যদি সে ভালো মনে আসে ভালো, জি। আর যদি ভালো মনে না আসে তার তলোয়ার দিয়ে তাকে আমি শেষ করে দেব। আল্লাহু আকবার। এই কথাটা হযরত হামজা বলেছেন। সুবহানাল্লাহ। এবং হযরত ওমর আসার পরে দুইজন ইসলামে এসেছেন। দুইজনই মক্কার পাওয়ারফুল লিডার, কিন্তু হযরত হামজা হযরত ওমরকে কিন্তু ভয় করেননি। না, ওই যে বললাম তিনি তো মানে বংশের দিক থেকে উন্নত জি। বংশের এবং সাহসিকতায় শৌর্যে বীর্যে এগিয়েছিলেন। পরিণত ব্যক্তি, পরীক্ষিত ব্যক্তি। তো এই দুইজন যখন ইসলামে আসলেন, এরপরে মুসলমানরা বুক ফুলিয়ে এবার মক্কার অলিতে গলিতে ঘুরত এবং সুবহানাল্লাহ। তারা তখন বলেছে কাদ ফাশাল ইসলাম, ইসলাম মানে বিজয়ী হয়ে গেছে, ইসলাম শক্তিশালী হয়ে গেছে, ইসলাম প্রকাশ্য হয়ে গেছে। এখন সুবহানাল্লাহ। এই তখনই দুইটা কাতার করেছে, দুই কাতারে মানে মুসলমানরা বের হয়েছে মক্কার রাস্তায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে, এক কাতারের পূর্বভাগে হযরতে ওমর, আরেক কাতারের পূর্বভাগে হযরতে হামজা, মাঝখানে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলান হলো। এর আগে কিন্তু ইসলাম মুসলমানরা মানে প্রকাশ্যে আসতে পারেননি। জি। এলান হলো যে আমরা মুসলমান, তোমাদের যদি কারো পাওয়ার থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপোজ করা, তোমরা অপোজ করো, আমরা আছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এক মানে তখন যে চিত্রটা কীরকম, একটা নতুন ধর্ম, সংখ্যালঘু মুসলমান এবং আরবের শুধু মক্কার নয়, মক্কার আশেপাশে তায়েফ সহ সকল শক্তি ইসলামের বিরুদ্ধে। এই মুষ্টিময়কে হযরত ওমর 40তম মুসলমান। জি। হযরত ওমর 40, তো দুই কাতার হলে 20 দ্বিগুণে 40 হবে। জি। 20 কাতার যদি হয় তাহলে 20 40 হবে। এই 40 জন মানুষের যে পাওয়ার মক্কার মানুষ দেখেছে, এটার মানে কীরকম সিনারিটা কীরকম ছিল। সুবহানাল্লাহ। তো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জন্য ইসলামের ইতিহাসের মধ্যেই একটা পৃথক ইতিহাস। নিশ্চয়ই, নিশ্চয়ই। তিনি ইসলামে আসা, এটা একটা ইতিহাস। এবং তিনি যে প্রতিজ্ঞা করেছেন যে আমি ইসলাম এবং ইসলামের নবীকে হেফাজত করার জন্য আমার জীবনকে আমি ওয়াকফ করে দিলাম, হযরত হামজা সেই অবস্থানের উপরে ছিলেন। এরপরে পেয়ারা নবীকে আঘাত করার খুব একটা সাহস মক্কার কুরাইশরা করেনি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। এবং হযরতে হামজা সর্বশেষ যখন হিজরত করে এসেছেন, হযরত হামজা কিন্তু নবীর আগে হিজরত করে এসেছেন মক্কা শরীফ থেকে। নবীজি আসবেন চূড়ান্ত, তার আগে কিন্তু সাহাবায়ে কেরামকে খণ্ড খণ্ড করে পেয়ারা নবী পাঠিয়ে দিয়েছেন। তো হযরত হামজাকে পাঠিয়েছেন আগে। হযরত হামজা মদিনা শরীফ আসার পরে এরপরে নবীজি এসেছেন। নবীজির সাথে হযরতে হামজার ভাতৃত্ব ভাই বানিয়ে দিয়েছেন মুওয়াখাত, যাকে বলা হয়। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা শরীফ ভাই বানিয়ে দিয়েছেন। এবং ইসলামের প্রথম যুদ্ধ যেটা হয়েছে, সে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, বদরের ময়দানে, সে বদরের যুদ্ধ কিন্তু হযরতে হামজা অংশগ্রহণ করেছেন নবীজির সাথে। এবং সাইবা ইবনে রবিয়া কাফের, তাকে হত্যা করেছেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে সরাসরি। এই বদলাটাই মূলত এই উহুদের যুদ্ধে, তার পরবর্তী যুদ্ধ, বদরের যুদ্ধ হয়েছে তো দ্বিতীয় হিজরিতে, আর উহুদের যুদ্ধ হয়েছে তৃতীয় হিজরিতে। এবং ওই উহুদের যুদ্ধেই তো হযরতে হামজা ইন্তেকাল করলেন। তো হযরতে হামজা এই ইসলামের দ্বিতীয় যুদ্ধে ইন্তেকাল করেছেন। তো প্রথম যুদ্ধেও তিনি বীরত্বের সাথে অংশগ্রহণ করেছেন, এবং দ্বিতীয় যুদ্ধ যেই যুদ্ধে তিনি কি করেছেন, শহীদ হয়েছেন। তিনি শহীদ হওয়ার আগে 31 জন কাফেরকে তিনি হত্যা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি শহীদ হয়েছেন তো পরে, মানে কিরকম বীর পুরুষ ছিলেন বুঝেই যায়। তিনি শহীদ হওয়ার আগে মানে হত্যাই করেছেন 31 জনকে, মতান্তরে 33 জন, আর কত অসংখ্য ওনার হাতে জখম হয়েছে। এবং তাও সর্বশেষ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাও কিন্তু দুর্বল হননি। তিনি একটু হোঁচট খেয়ে পড়ে গেছেন। পড়ে যাওয়ার কারণ প্রতিপক্ষের আঘাতের পরে তিনি পড়ে গেলেন, লুটিয়ে পড়ে গেলেন। এরপরে
ওয়াহশি, জি ওয়াহশি পরে অবশ্য মুসলমান হয়েছে ওয়াহশি। তো ওয়াহশি তাকে কি করেছে, শহীদ করেছেন। এবং আবু সুফিয়ানের স্ত্রীও তখনও মুসলমান হয়নি, জি, হিন্দা। হিন্দা। হিন্দা এবং কিছু মানুষের সহযোগিতায় হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোসলা করেছে। মোসলা মানে হলো ডেড বডিকে বিকৃত করা, টুকরো টুকরো করা ডেড বডিকে। জি এবং পরবর্তীতে সাহাবাই কেরাম হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ডেড বডি টুকরো টুকরো এগুলো গনে গনে দেখেছেন 70 টুকরো করেছে। আল্লাহ। এবং কলিজা বের করে চিবিয়ে খেয়েছে। এই হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ইসলামের জন্য ডেডিকেশন, সেই উহুদের যুদ্ধে হজরত হামজা সহ মুসলমানদের সাহাবাই কেরামের 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। টোটালি ছিল 1000-এর কাছাকাছি সাহাবাই কেরাম, সেখান থেকে 70 জন হারিয়েছেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হজরতে হামজা সেখানে শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পরে মুসলমানদের সাময়িক বিপর্যয় হয়েছে সেখানে। জি এবং এক পর্যায়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছেন। নবীজির দান্দান মুবারক অংশে বিশেষ ভেঙে গিয়েছে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম মানববন্ধন তৈরি করে নবীজি আপনার এখান থেকে নিরাপদ আশ্রয় চলে গিয়েছিলেন উহুদের পাহাড়ে। জাবালে রিমাত যেটা। জাবালের রুমাত নয়, ওটা আরেকটা পাহাড়। জাবালের রুমাতে তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের ছিলেন। জি নবীজি যেই গুহাতে, এটা উহুদের মূল পাহাড়। উহুদের মূল পাহাড়ে দুইটা জায়গা, আমি সবগুলোই জিয়ারত করার সুযোগ হয়েছে আমার। প্রথম একটা জায়গায় রসুল মাথাও কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে। নবীজির হেলমেট ভেঙে গিয়েছিল, হেলমেট ভেঙে নবীজির মাথা মোবারকের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো এটার শুশ্রূষা করার জন্য হযরত ফাতেমা এবং হযরত আলী ছিলেন সেখানে। প্রথমে একটা গুহাতে নবীকে নিয়ে গেছেন, সেখানে কিছু শুশ্রূষা করলেন। পরে এটা ছিল সমতল ভূমি থেকে সামান্য উঁচু, এখানে নিরাপদ বোধ করলেন না, নবীকে নিয়ে হযরতে ফাতেমা হযরত আলী সহ সাহাবায়ে কেরাম আরেকটু উঁচা পাহাড়ে গিয়েছেন, সেখানেও আমি উঠেছি। সেখানে উঠে নবীকে শোয়াইলেন এবং হযরত আলীকে পানি আনতে বললেন। নবীজি পানি খাবেন, তৃষ্ণার্ত। পরে হযরত আলী পানি আনলেন, সেই পানিটা খাওয়ার উপযোগী ছিল না। বললেন, না, তুমি ভালো পানি আনো। নবীজি জন্য হযরত আলী যেই কূপ থেকে পানি এনেছেন, আমি নিজেও সেই কূপে গিয়েছি। সেই কূপের পানি আনার পরে নবীজি পান করেছেন এবং সেই পানি দিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির রক্তাক্ত মাথা পরিষ্কার করেছেন। অত্যন্ত মর্মান্তিক অবস্থা ছিল আসলে। আমরা আরও শুনবো মুহতারাম আপনার কাছ থেকে। এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম হজরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। ওনার যে শাহাদাতের যে মর্মান্তিক ঘটনা, সেটিও শুনলাম আমরা, এবং ওনার যে বিভিন্ন অবদান, সেগুলো আলোচনা হচ্ছিল, আরও শুনবো আমরা। এই পর্যায়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। মোহতারাম, আপনি হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা বলছিলেন এবং অত্যন্ত মর্মান্তিকভাবে ওনাকে শহীদ করা হয়েছিল। যেমনটা বলছেন, 70-এর অধিক টুকরো ওনার দেহ মোবারককে করা হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে তিনি আবেগ ধরে রাখতে পারেননি, তিনি হাউমাউ করে কেঁদে উঠেছিলেন। এবং তিনি সেই দিন আসলে এতটা অভিমান করেছিলেন, যে ব্যক্তি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ করেছিল, ওই ব্যক্তি সাহাবী হওয়ার পরেও পরবর্তীতে ইসলাম গ্রহণ করে সাহাবী হয়েছিলেন, কিন্তু তাকে বলেছিলেন যে আমি তোমাকে, আমার সামনে তুমি আর আসিও না, তোমাকে আমি আর দেখতে চাই না। এতটুক পরিমাণ বেদনা, ব্যথা আল্লাহর নবী বহন করেছেন হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরও যদি কিছু বলতেন। আসলে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটাও ইসলামের একটা মহাবিজয় ছিল। ওই যে বলেছিলেন যে আমি আমার জীবন নবীর জন্য, ইসলামের জন্য উৎসর্গ করে দিলাম। যেই মুহূর্তে
নবীর কাছে চারদিক থেকে আক্রমণ আসতেছে, হযরত হামজা সেখানেই মানব ডাল হিসেবে জি। দাঁড়িয়েছিলেন নবীকে সেভ করার জন্য। সম্ভবত তাইফেও তিনি ছিলেন। না, তাইফে তাইফে ছিলেন ছিলেন না, না। তাইফে ছিলেন না, উনি তো 3য় হিজরিতেই শহীদ হয়ে গেছেন। জি তো এই যে ওনার নবীর জন্য জীবন উৎসর্গ করা, সেই জন্যই নবী ব্যথিত হয়েছেন বেশি। এবং কার কতটুকু অবদান এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে জানেন। জি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, এই যে সাইয়্যিদুশ শুহাদা কেন বলা হয় ওনাকে, জি কেন আসাদুল্লাহ বলা হয়, জি আসাদুর রসুল বলা হয়। আসাদুর রসুল কেন বলা হয়? কারণ এইরকম সাহাবায়ে কেরাম তো অনেকেই শহীদ হয়েছেন, কিন্তু এত অঙ্গ বিকৃতির শিকার আর কেউ হন নাই। নিশ্চয় হন নাই। এবং সে কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ব্যথিত আর কারো শাহাদাতে হন নাই যতটা ব্যথিত হযরতে হামজা হামজার ব্যাপারে হয়েছেন। এবং হযরতে হামজার জানাজা নিজে পড়িয়েছেন। কোন শহীদের জানাজা সর্বপ্রথম ইমামতি নবীজি হযরতে হামজার জন্য করেছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাতের চিত্র, এটা আসলে যুদ্ধের পথটাই পরিবর্তন করে দিয়েছে আমার কাছে মনে হয়। একটা মানুষকে যখন এভাবে টুকরো টুকরো করে ফেলা হবে, যে কেউ এটা দেখলে মনোবল হারিয়ে ফেলবে এবং অত্যন্ত মনের দিক থেকে মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়ার একটা বিষয় থাকে যুদ্ধের ময়দানে। এটা নিয়ে যদি কিছু বলতেন। না, এটা মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য না। তারা এটা করেছে আক্রোশ থেকে, জিজ্ঞাসা থেকে। হিন্দা যেটা করেছে, হিন্দাও পরে মুসলমান হয়েছে, তো এটা জিজ্ঞাসা থেকে তারা করেছে। কিন্তু মুসলমানদের বিষয়টা, মুসলমানরা তো আসলে ইসলামের বিজয় হলো শাহাদাতের তামান্নার মধ্যে। জি সাম্প্রতিক কালেও যদি আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেখি, ইরান যদিও একটা শিয়া রাষ্ট্র, কিন্তু তারা তাদের ধর্ম বিশ্বাসে সেটাই হক মনে করে তারা, এবং সেখান থেকে তারা শহীদি তামান্না যেটা, এটা হলো বিজয়ের মূল সূচক। দেখুন আপনি, এই ইহুদি এবং খ্রিস্টান যারা যুদ্ধ করে, জি তাদের কিন্তু জীবনের মায়া আছে জি এবং বেঁচে থাকার ইচ্ছা আছে। ইচ্ছা আছে, কারণ দুনিয়াটাই তাদের জন্য সব কিছু। জি কিন্তু মুসলমান যখন মনে করে যে আমি শহীদ হলেই ফুজতু ওয়া রাব্বিল কাবা, সুবহানাল্লাহ, আমি সফল, জি তো সফলতা বিশ্বাসে যখন শহীদ হওয়াটাই সফলতা, তখন এরকম একটা দুইটা লাশ বা মশলা দেখলে এটা মুসলমানদের অন্তরে রেখাপাত করে না, বরং এটাতে তারা আরো উজ্জীবিত হয় যে সে শহীদ হয়েছে। এবং এরকম বহু ঘটনা আছে, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাহাদাতের দোয়া করেছেন, শাহাদাতের দোয়া। তো এখন একজন মানুষ যখন মরতে আসে, তাকে কেউ মারতে পারে না। আমি তো এসছি মরতে, জি কারণ এটাই আমি সফলতা। একজন মানুষ পরীক্ষা পাশ করলে মনে করে আমি পাশ করেছি, জি বিসিএস পাশ করলে মনে করে আমি সফল কাম হয়েছি। মুসলমান শহীদ হলে মনে করে আমি পাশ করেছি। তো সে যখন পাশ করতে যায়, তাকে হারাবে কে? এবং পাশ করাটা যদি শহীদ হওয়া, জীবন উৎসর্গ করা, সেই জন্যই মুসলমানদের বিজয়ের আসল জায়গাটা হলো ইমানি চেতনা। শহীদ হওয়া। জি এটা যখন মুসলমানদের ভিতরে থাকবে, তাদেরকে কেউ পরাজিত করতে পারে না, পারবে না এটা। তো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতে মুসলমানগণ আরও উজ্জীবিত হয়েছেন এবং সাহাবায়ে কেরাম ক্ষত বিক্ষত হয়েছেন। এই যুদ্ধ শেষ হওয়ার পরে কিন্তু আরেকটা যুদ্ধ হয়েছে, মানে উহুদ পাহাড় থেকে ফিরে আসার আগেই দ্বিতীয় দিন নবীজি দ্বিতীয় অভিযানে গিয়েছেন। অথচ তখন সাহাবায়ে কেরামের অনেকে হাঁটতে পারেন না, মানে কয়েকজন সাহাবী তো মানে দুইজনে আহত, একজন আরেকজনের হাতে ধরাধরি করে ওখানে গিয়েছে। কারণ শত্রুকে কখনো দুর্বলতা দেখাতে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যাওয়ার পরে বললেন, তোমরা সবাই আগুন জ্বালাও। নবীজির মানে যেই কি বলে যুদ্ধের যেই নীতি এবং মানে দক্ষতা যেটা, জি মানে সুচতুর দক্ষতা যেটা, আগুন জ্বালাও সবাই। তো এখন সবাই যখন, এটা দ্বিতীয় দিনের কথা, জি তো আবু সুফিয়ান চলে যাচ্ছে, আবু সুফিয়ান মনে করছে সব শেষ। এখন দ্বিতীয় দিন আবার যখন সাহাবায়ে কেরাম ওখানে গিয়ে কাছাকাছি গিয়ে আগুন জ্বালিয়েছেন, তখন আবু সুফিয়ান পুনরাক্রমণ করার তার একটা ইচ্ছা ছিল। যখন দেখলো এত আগুন,
তখন সে আশ্চর্য হলো, সর্বনাশ, এত মানুষের রান্না হচ্ছে, জি, এত মানুষ, তাইলে মুসলমানদের সংখ্যা আরো বেড়ে গেছে, কালকে যা ছিল আরো বেড়ে গেছে। তখন তিনি আবু সুফিয়ান সেখান থেকে পলায়ন করে মক্কায় চলে আসছে। জি, তো যেটা বলছিলাম, মুসলমানদের এই সামগ্রিক বিপর্যয়ে মুসলমানরা কিন্তু হেরে যাননি, মুসলমানরা আবার ঘুরে দাঁড়িয়েছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পেয়ারা নবী পড়িয়েছেন এবং উহুদের ময়দানে এখনও হযরত হামজার মাজার আছে, মাজার উপর গম্বুজ ছিল। এটা বর্তমান সৌদি যারা, এরা যেহেতু মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির আদর্শ চলে জি, এবং ওয়াহাবিজম, তারা এটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। হযরত হামজার মাজারও ছিল এবং এটা বরকতময় একটা মাজার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ৭০ জন সাহাবী যারা শহীদ হয়েছেন সবার কিন্তু সোহাদায়ে মাজার উহুদ ওখানে। যারা। এটা চারদিকে ওয়াল ঘেরা আছে, জি, ৭০ জন সেখানে। নবীজি প্রতি সপ্তাহে একদিন জিয়ারত করতে উহুদের যেতেন। শহীদ যারা, তাদের জিয়ারত করতেন। সুবহানাল্লাহ, খুব সুন্দর আলোচনা করেছেন মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে এমন ব্যক্তিত্বের কথা আমরা আজকে আলোচনা করছিলাম, যার জীবনী থেকে অল্প সামান্যই আমরা কিন্তু আলোচনা করতে পেরেছি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই পুরোটা জীবনের অবদান, ওনার যেই নবীর জন্য, দ্বীনের জন্য রক্ত ঝরানো, আরেকজনকে শহীদ যেমন কতল যেমন তিনি করেছেন, নিজের জীবনটাও শহীদ করেছেন, এই রকম মানসিকতা রাখতেন। অত্যন্ত সাহসী ব্যক্তি ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শাওয়াল মাসেই উনি শাহাদাত বরণ করেছেন উহুদ যুদ্ধের ময়দানে। আল্লাহ রব্বুল আলামিন ওনার মাকাম আরও আলা এবং আরফা করুন। রব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া প্রত্যাশা করি এবং ওনার সেই সাহসিকতা এই উম্মার মধ্যে নসিব করুন, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফিজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।